গাজায় ইসরায়েলের আগ্রাসনে আর কেউ এগিয়ে না এলেও ইরান ঠিকই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। নিজের প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে তটস্থ করে রেখেছে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা সহ যাবতীয় বিষয়ে ইরানের নাম বারবার শোনা গেছে। এবার ইসরায়েল বিরোধী জোট করতে পদক্ষেপ নিচ্ছে ইরান। ধর্মীয় উৎসবের মধ্যেও ইসরায়েলের হামলা থেমে নেই। গাজা কিংবা লেবানন কোথাও না কোথাও বিমান হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। কিন্তু মুসলিম বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। নিজ নিজ দেশে উৎসব পালন করলেও ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদের এমন পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের খুব একটা মাথা ব্যথা নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে এবার ইসরায়েলকে চাপে ফেলতে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে জোট করতে চাইছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। বলা হচ্ছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একজোট হচ্ছেন আর তাদের নেতৃত্ব দিচ্ছে ইরান। ইসরায়েলকে চাপে ফেলতেই মুসলিম দেশের শীর্ষ কূটনীতিকরা একাট্টা হচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী ভাগেরি কানি। তারা যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে আলাপ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে এই জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ায় আফগানিস্তানের কোনো ভূমিকা নেই, তবে হাত পা গুটিয়ে বসে থাকতে রাজি নয় ইরান। ইরানের শীর্ষ এই কূটনীতিক ইসলামী দেশগুলোর যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন ওআইসির ফ্রেমওয়ার্কের ভেতর থেকে গাজায় অপরাধ বন্ধে ইহুদি সরকারের উপর চাপ বাড়াতে চায় ইরান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করবে তেহরান। শুধু মুসলিম বিশ্ব একজোট করাই নয়, হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের অসমাপ্ত কাজ করে যাচ্ছে বাঘেরি কানি। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আইগর খোভায়েভের সঙ্গে দেখা করেছেন। ইসরায়েলের গণমাধ্যম বলছে, তেল আবিবকে একঘরে করতে রাশিয়ার সাহায্যও চাইছে ইরান, আর সেই কাজটাই করে যাচ্ছেন বাঘেরি কানি। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিতে ইসরায়েলকে টক্কর দেওয়ার মতো একটি দেশই রয়েছে, আর সেই দেশটি হচ্ছে ইরান। এবার সামরিক শক্তিমত্তার পথ ছেড়ে কূটনীতির জটিল সমীকরণে নেমেছে তেহরান। এই মিশনে সফল হলে ইরানের অর্জন হবে অনেক, আর আখেরে লাভবান হবে মুসলিম বিশ্ব। কেননা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ছাড়া মুসলিম বিশ্বেও শান্তি আসবে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।